নমস্কার। বর্ধমান দি পাপেটিয়ার্সের তরফ থেকে সকলকে শুভেচ্ছা। ভারত রং মহোৎসব 2025 উপলক্ষে আজ 15 ফেব্রুয়ারি 2025 আমরা বর্ধমান দি পাপেটিয়ার্স উপস্থিত হয়েছি আমাদের পুতুল নাটক পঞ্চম বেদ নিয়ে। আমাদের নিজস্ব ব্ল্যাক বক্স পুতুল ঘর বর্ধমান ভাতছালা কলোনিতে শুরু করছি আমাদের নাটক পঞ্চম বেদ। আগের রং শেষ। আসুন, এখন আপনারা যা শিখেছেন তা অনুশীলন করুন। এটি একটি নতুন পরীক্ষা। এতে সামান্যতম ভুল হওয়া উচিত নয়। দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় থাকুন। বলো ঋষিগণ, কি প্রয়োজনে আগমন? হে মুনিবর, নাট্যশাস্ত্র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেহেতু আপনার কাছে এসেছি সেই সমস্ত প্রশ্নগুলির সঠিক উত্তর জানার জন্য। কোনো দ্বিধা না করে প্রশ্নগুলি করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝারও একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম ও দণ্ডের দিকে অগ্রসর হতে থাকে, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে প্রার্থনা করে যে এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যাতে দর্শন ও শ্রবণ একই সাথে ঘটতে পারে এবং যার প্রভাবে মানুষ আবার ধর্ম, অর্থ ও মুখ্যের পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদই তো সমস্ত জ্ঞানের ভাণ্ডার। জগতের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে বেদে। এই উদ্দেশ্য পূরণের জন্য তো বেদই যথেষ্ট ছিল। এই নতুন পঞ্চবেদে কি বা প্রয়োজন ছিল? যাতে এটি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদান একত্রিত করে নাট্যবেদ রচনা করেছেন। 4টি বেদের উপাদান? সেগুলো কি গুরুদেব? নাটকে যে পাঠ শুনছেন, ভগবান ব্রহ্মা তার ঋগ্বেদ থেকে নিয়েছেন। সুন্দর গানের ভিত্তি হল সামবেদ, অভিনয় যজুর্বেদ এবং নাট্যরস দেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। 4টি বেদের অংশ ব্যবহার করেই নাট্যশাস্ত্র নির্মাণ করা হয়েছে। গুরুদেব, তাহলে তো নাটক শুধু দেবতাদের জন্যই নির্মাণ? না, তা কেন? রাক্ষসরা ব্রহ্মার কাছে ঠিক এই প্রশ্নটি করেছিল। তখন ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, নাট্যশাস্ত্র সবার জন্য। এতে দেবতা, অসুর ও মানুষের সমস্ত শুভ অশুভ কাজ কর্ম দেখা যাচ্ছে। নাটক মানে যারা দুঃখ, ক্লান্তি এবং শোকে ভোগে তাদের স্বস্তি প্রদান করা। এতে তো সমস্ত স্বাদ, আবেগ, শাস্ত্র, কারুকার্য অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যা নাটকে দেখা যায় না।
বৈচিত্র্যের অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে? জাগতিক অজাগতিক, লৌকিক অলৌকিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক সমস্ত জগতের ভাবের প্রতিনিধি এই শাস্ত্র। হ্যাঁ ঋষিগণ, তাই আমরা নাট্যকলাকে সব শিল্পের উৎপত্তি বা সঙ্গ বলতে পারি। মুনিবর, নাট্যকলা এক চমৎকার শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস নেবার মতোই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সমাজ কেন এটিকে গুরুত্ব সহকারে নেয় না? কেন শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে, পরীক্ষা নিরীক্ষার উপায়ও সুযোগ করে দিতে হবে। না, শুধু শিল্প নয়, এটা সমাজের দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। নাট্যকলা জাতপাত, ধর্ম এবং ভৌগোলিক সীমা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাট্যকলা সমাজের প্রতিকূল অবস্থা দূর করে, সমাজকে সমতার বোধ ফিরিয়ে নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের প্রাপ্ত স্থান দেবে, এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্রেরা আপনাদের স্বাগত জানাতে তাদের অভিনয় প্রস্তুত করেছে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন, আমরা সকলে মিলে সেই নাটক উপভোগ করি। জাতির উন্নতি হোক, সবার আশা পূরণ হোক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। উপরের আকাশ বিকশিত, সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক ও দুষ্টের বিনাশ হোক।